মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি বিশ্বাস নাকি এদের বোঝাবে শিকড়ের টান। কতটুকুনি চেনে মেয়েটা মিত্তির পরিবারকে? এটা জিতেন কি করে? মিথ্যে টিথ্যে কিছু বলেছেন নাকি? তা বলতেই পারে, আমাদের কেউ বলে দিন, আমরাও রেডি থাকবো। আই হেট লাইজ। বাবা, সিনা, সত্যি বলেছি সবাইকে, আর সত্যিটা বলেছি বলেই সবাই এসছে এই বাড়িতে। তবে সত্যিটা খুব একটা সুইট নয় জোনাকি বিশ্বাস। না হোক, সবাই এসে তো গেছে। দিদা কি খুশি বলুন তো? দাদুও খুশি, মুখে বলছে না। এই সবাই এসে গেছে, আর কাউকে যেতে দেবো না, বুঝলেন? কিরে জোনাকি, হাত মোছা গামছাগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ যাই। দেখো, আমি যে তোমাকে খুব একটা বিশ্বাস করি তা বলবো না, কিন্তু এখানে সবাই খুব খারাপ ইন্টেনশন নিয়ে এসছে, সেটা অ্যাটলিস্ট থাম্মিকে জানতে দিও না। আজ অনেক বছর পর থাম্মির মুখে হাসি ফুটেছে, সেই হাসিটা যেন থাকে থাম্মির মুখে, প্লিজ। একটাই তো পরিবার, একটাই তো পরিবার, আর তার একটাই শিকড়। সুতোয় টান পড়লে দেখবেন সকলে ছুটে এসেছে। তুমি দুনিয়াটা এখনো ঠিক করে চেনো নি জোনাকি বিশ্বাস। বাজি বুদ্ধিমান, জিততে পারতেন না? শুনুন নাতিবাবু, আজ রাতেই প্রমাণ করে দেব আপনারা সবাই আসলে এক। ভাঙা জিনিস জোড়া লাগাতে হয় উকিল বাবু, নয়তো কেসটা জিতবো কি করে? অল দ্য বেস্ট। দু একটা দিনের ব্যাপার, তো চোখ কান বুঝে মানিয়ে নাও। বাবার কথায় রাগ করো না দাদা। তোর কি ধারণা আমি এখানে কেন এসেছি সেটা আমার মাথায় নেই? কাগজপত্র সব রেডি করে এনেছি, বাবা শুধু টুক করে সইটা করে দিলেই মিটে যায়। অত সহজে মিটবে বলে তো মনে হয় না। দেখছিস না মেজাজ এখন ওই রাজপ্রাসাদ আগলে বসে আছে। আস্তে 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 তো হজম করে নাও না কষ্ট করে। আমি আমার ছেলেগুলোদের কেন আনলাম ওই নাতি নাতনিদের মুখ দেখলে যদি বুড়োর মনটা একটু গলে। ভয় নেই, ওদেরকে আমি সব বুঝিয়ে সুঝিয়ে নিচ্ছি। ভালো করেছিস। আমারটা অবশ্য বরাবরই দাদুর নেওটা। তো যাই হোক, আমাকে নিয়ে ভাবিস না। সই হবার আগে এ বাড়িতে কোনো রকম অশান্তি হবে না। জোনাকি বিশ্বাস নাকি এদের বোঝাবে শিকড়ের টান। কতটুকুনি চেনে মেয়েটা মিত্তির পরিবারকে? এ বাড়িতে সব এক সে বাড়কার এক। ইস, কত বছর কারোর হাত পড়ে না। মা কত যত্নে আগলে আগলে রাখতেন সবকিছু। বাড়িটারও কি অবস্থা হয়েছে।
ভাগ্যিস ধ্রুব কারুর বারণ না শুনে মাঝে মধ্যেই এ বাড়িতে এসেছে। আমাদের তো আশাই হয় না। কত বছর পর এলাম আমরা। ওই তো, শোনো না শোনো না শোনো না, বলছি নিচে এই প্রদীপকে কি টি একটা না কি একটা বলছিল। টি লাইট, সাদা বাংলায় বাটি মোম। তা হলোটা কি শুনি? কোথায় আমার মাটির প্রদীপ আর কোথায় বিচ্ছিরি ফাঁকিবাজি মোমবাতি। এই মাটির প্রদীপ দিয়ে গোটা বাড়িটা সাজালে কি ঝলমলটাই না করবে বলো। ঝলমল নয়, ঝকঝক করবে। আর চারটে বাড়ির থেকে আলাদা করার মতো চমক ছিল এই মিত্তির বাড়ির। গোটা বাড়ি প্রদীপ দিয়ে সাজালে আবার এই বাড়িটা হাসবে। তো বারণটা কে করলো শুনি? মা কালী তো দেখছি একদম ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে আমায়। ওরা তো কেউ বিশ্বাসই করছিল না জোনাকি বিশ্বাসের কথা। এই জোনাকি বিশ্বাসকে আমি বিশ্বাস করছি। প্রদীপগুলো রেখে যাও, আমি সাজিয়ে দেব। আমি যাচ্ছি। হ্যাঁ দিদা। মেয়েটা থাকায় তো যেন মনে হচ্ছে এই বাড়িতে প্রাণ আছে। এই জন্য কি আরে শলার ঝাঁটা কোথায় রাখা রে? ঝাঁটা ওই তো নিচেই আছে। যাক বাবা, কখন কি দরকার পড়ে। ওমা বড় বউ, এই বড় বউ, প্রদীপ জ্বালাচ্ছিস? জোনাকি সব সাজিয়ে গুছিয়ে এনে হাতে দিল। তোর মনে আছে আমি তোকে গল্প করতাম আমাদের ছোটবেলায়? আমি আর আমার এই তিনটে বাঁদর ভাই মিলে এই গোটা বাড়িটা একেবারে প্রদীপে প্রদীপে ছয়লাভ করে দিতাম। ওদের কি উৎসাহ! হ্যাঁ দিদি এখানে সাজে, দিদি ওখানে সাজে, দিদি। আর আজকে দেখ, দে আমিও সাজাই। ও দিদি, বলছি তোমার তো আবার হাঁটু মুড়ে বসতে অসুবিধা হবে, তুমি আমাকে বরং হাতে হাতে দাও, আমি সব জায়গায় জায়গায় সাজিয়ে দিচ্ছি। না বড় বউ, আমি বড় মুখ করে বলবো আমার বাড়ির পুজো আর আমি কিচ্ছুটি করবো না, তা কখনো হয়? হ্যাঁ দেখ দেখি জোনাকি কেমন নিজের বাড়ি ভেবে সব কেমন গুছিয়ে ফেলছে টুকটুক করে। দে না আমিও সাজাই। মেয়েটা এই বাড়ির জন্য যা করছে সব নিঃস্বার্থে করছে দিদিভাই। কিন্তু তোমার ভাইরা বলছে যে ওর নাকি অন্য কোনো মতলব আছে, ও বাড়ি হাতিয়ে নিতে চায়। সব কটা ভাই না একেবারে বাপের মতো হয়েছে, মায়ের মতো কেন একটা হলো না বলতো? সারাক্ষণ ভাবছে সবাই আমাকে ঠকিয়ে নিল, সারাক্ষণ সবাইকে সন্দেহ করছে। আচ্ছা তুমি আমাকে বলো, ওইটুকু একটা মেয়ে ও আমাদের বাড়ি হাতিয়ে নেবে? আমার জিজ্ঞেস করে কি হবে? যে বলেছে তাকে যে কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।